এক গ্রামে এক চাষি ছিল। বউ আর 4 ছেলে নিয়ে চাষির ভরা সংসার। কিন্তু হলে কি হবে, চাষির মনে সুখ ছিল না। সারাদিন একটাই চিন্তা, চাষিকে কুঁড়ে কুঁড়ে খেত। কি সেই চিন্তা? বেশ, নিজেরাই দেখো তাহলে। আরে আয় আয় আয়, মাকে প্রণাম করে চাষের কাজ শুরু করি। এই মাটি তো আমাদের মা। সে না হয় বুঝলাম, কিন্তু এই পুরো জমিটা কি আমি একাই চষবো? না, আমাদেরকে সবাই মিলে চষতে হবে। আচ্ছা, এই সবাই মিলে গেলে কাজটা কি করে হবে? কাজ হবে না বলছি, কিন্তু আমি তো ভাবলাম। না না, ভাবাভাবির কিছু নেই বাবা। তুমি সবাইকে নিজের নিজের জায়গা বুঝিয়ে দাও। তা বোঝানোর আর কি আছে? ওই তো আল দিয়ে জমিটা 4 ভাগ করাই আছে। ভালোই হয়েছে, তাহলে এক একজন এক এক ভাগে কোপাতে শুরু করি। তোরা যখন নিজেরাই নিজেদের ভাগ বুঝে নিয়েছিস, তখন আমি আর কি বলবো। এ কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু দেখে যাও। হ্যাঁ হ্যাঁ, দেখবো তো বটেই। তবে তোদের মতি গতি যে আমার ভালো ঠেকছে না। দেখি তবে এবার কি হয়। এই মাটি কোপাবি কোপা, কিন্তু তা বলে আমার জায়গায় এসে কোপাতি হবে না। এই শোন, আমি ঠিক জায়গাতেই আছি। আমার জায়গায় নাক না গলিয়ে নিজের চরকায় তেল দে তো যা। দেখিস, তেল দিতে দিতে আবার আমার ভাগের জমিতে ঢুকে পড়িস না। ওরে থাম থাম থাম। ও, আমি না হয় এবার দড়ি ফেলে দাগ কেটে দিচ্ছি, তাতে যদি তোদের অশান্তি থামে। থামবে বললে কি আর থামবে? ওদের ফন্দি ফিকির কি আর আমি বুঝি না? এই, আমি আবার কি ফন্দি করলাম? আরে আমি কি তোকে বললাম নাকি? তোর গায়ে এত লাগছে কেন? ওকে নয় তো কাকে বললি শুনি? হ্যাঁ দেখ, যা বলার সরাসরি বল। ওই রকম কিছু কথা পেটে আর কিছু কথা মুখে আমার একেবারে পছন্দ নয় কিন্তু। তুই আমার ফোন দিয়ে দেখছিস? তোর ফোন দিয়ে আমি বুঝি না ভেবেছিস? খালি ফাঁক তালে নিজেরটা গুছিয়ে নাও। এই মুখ সামলে কথা বল। বোঝাচ্ছি কি আমি একা আর তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস? আরে আরে থাম থাম তো। তোরা নিজেদের মধ্যে এমন হাতাহাতি করলে আমি সামলাবো কি করে? তুমি কিভাবে সামলাবে তুমি বোঝো, আমি চললাম। হ্যাঁ, সময় হলে আমরা ঠিক নিজেদেরটা সামলে নেব। এখন থেকে চাপ নিয়ে কোনো লাভ নেই। দেখো, আমার হাতে কোদাল ধরিয়ে দিয়ে ওরা তো যে যার মতো চলে গেল। না, এবার আমাকেই বাকি কাজ সামলাতে হবে। উফ, ছেলেদের এখনই এত ঝগড়া। বড় হয়ে একসাথে থাকবে কি করে কে জানে। ছ্যা। ওই গো গিন্নি, খেটে খুঁটে সারাদিন পরে বাড়ি ফিরলাম, বলি একটু জল বাতাসাও জুটবে না নাকি গো? দিচ্ছি গো বাবা, দিচ্ছি। ওহ, তোমাদের জন্য দুদণ্ড বসার ফুরসত নেই আমার। কেন কেন, আবার কি হলো? হবে আবার কি? এই ছেলেদের একবার ফল কেটে দিই, এই তোমায় আবার জল এনে দিই, এই করি আর কি সারাদিন। বটে, ছেলেরা আবার বাড়িতে এসে ফল খেতে বসেছে। বসেছে মানে ওই দেখো দেখো না, একেবারে জুত করে 4 মাথা এক হয়ে বসেছে। তাই নাকি? না 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 না, তাহলে তো একবার দেখতেই হচ্ছে। এই আমি বড় আমের আটি খাবো, শ্বাস তুই খা। হ্যাঁ তুই খা। এই টুকরোটা ছোট, এটা আমি কেন খাবো? হ্যাঁ, তো তুই খাবি না তো কি? আমি খাবো। ওই বড় দুফালি আম আমি এক্ষুনি দুগালে ভরছি, তুই শুধু দেখে যা। এই আমি ছোট বলে আমাকে ছোটটা গছানোর চেষ্টা করবি না। আমি ঠিক আমার ভাগ বুঝে নেব। কি গো গিন্নি, কি বুঝছো? 4 মাথা এক হয়েছে তাহলে? উমা, এক কোথায়? এ তো দেখছি 4 মাথা রীতিমতো ঠোকাঠুকি শুরু করেছে। আরে 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 ও, আরে করছিস কি? কি করছিস বলতো? বাইরের ঝামেলা যে এবার একেবারে ঘরের মধ্যে টেনে আনলি। বলে তোদের কি আর কোনোদিনই বুদ্ধি হবে না নাকি? থাম, আরে থাম, এসব গুঁতো গুঁতে হাতাহাতি বন্ধ কর এক্ষুনি। ওরে বাবা, থাম তো। বলি ওনারও বুদ্ধি বলিহারি, অমন করে কেউ বকে? আহারে, তাছাড়া আমার মুখ চুন করে বসে আছে। না না, আজ আসুক একবার, তারপর আমি যা বলার বলছি। না 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 না, আমাকে কিচ্ছু বলতে হবে না। ছেলেদের মন ভালো করার জন্য যা করার আমি তাই করেছি। কি করেছো শুনি? উমা, হাতে আবার ওগুলো কি? ছেলেদের জন্য নতুন জামা কিনে এনেছি। সে কি গো, নতুন জামা?
বলি এত টাকা তুমি পেলে কোথায়? কেন মহাজনের থেকে টাকা ধার করেছি? আরে বাবা, ছেলেদের মন ভালো করার জন্য এটুকু করতে পারবো না? ওরে এদিকে আয় রে, এদিকে আয়, দেখ তোদের জন্য কি এনেছে দেখ। এই নে, এ ধর, এবার পরে দেখ দেখি জামাগুলো কেমন হয়েছে। কই 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 দেখি 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 কেমন জামা এনেছো দেখি। না না, আমি আগে দেখবো। আমার জন্য কোনটা এনেছো দেখি একটুখানি। ও মা, আমার থেকে তো অন্যদের জামাগুলো ভালো, বেঁচে বেঁচে এইটা আমার জন্য নিয়ে এলে। এ বাবা, তোরা সব নিজেরটা বেছে নিয়ে নিলি আর আমার জন্য শেষে এইটা? না 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 না, হবে না। আমার যেটা পছন্দ আমি সেটাই নেব। আরে করছিস কি? উফ, কিছুতেই তো দেখি তোদের শান্তি না, না, নেই। না, হবে না। ও এইদের নিয়ে যে আমি আমি সেটাই কি নেবো। করি এখন? এই মারামারির চোটে না জামাগুলো ছিঁড়ে যায়। ওরে বাস, আরে থাম। এই বটে, ও এদের যে কি করে শান্ত করি। যা, ছিঁড়ে গেল। যা 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 ভেবেছিলাম ঠিক তাই। যা নে নে, এবার থাক থাক, তোদের ছেঁড়া জামা নিয়ে থাক। ব্যাস, আমি চললাম। ছেলেদের জ্বালায় আর বাড়িতে থাকতে ইচ্ছা করে না। না 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 না, এখন থেকে এই মাঠে ঘাটে ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেবো। ও উফ, কিন্তু রোদের যা তেজ দেখছি তাতে তো মনে হচ্ছে চাঁদি ফেটে যাবে একেবারে। আরে ওই তো মাঠের মাঝখানে একটা বট গাছ দেখছি। যাই যাই, তাহলে ওইখানে বসে এই দুদণ্ড জিরিয়ে নি। না না না, কিছুতেই ভেবে পাচ্ছি না কিভাবে যে ছেলেদের সুপথে আনবো। আহ, এই ঠান্ডা বাতাস গায়ে লেগে প্রাণটা যেন জুড়িয়ে গেল। না না না, এখন মনে হচ্ছে অত রাগ না করে বরং ঠান্ডা মাথায় ছেলেদের একবার বোঝালে হয়। যাই যাই, বাড়ি গিয়ে ভালো করে একবার বুঝিয়ে দেখি। ওরে ওরে, কই রে? কোথায় গেলি সব? কোথায় গেলি? এই তো, কোথায় আর যাবো? হ্যাঁ, তুমি তো গোসা করে চলে গেলে। ওরে চলে যেমন গেলাম তেমনি ফিরেও তো এলাম। ও, তার মানে তুমি আমাদের কিছু বলতে চাও? হ্যাঁ, চাইবই কি, চাই চাই চাই। শোন শোন, এখন থেকে একটু মাথাটা ঠান্ডা করে শোন। বলো, কি বলবে? শোন, একতাই শক্তি, না হলে কোনো কাজই কেউ করতে পারবে না। আর একসঙ্গে না থাকলে দুষ্টু লোকেরা তোদের ক্ষতি করবে। ও, এই কথা। আমি ভাবলাম কি নাকি। একসঙ্গে থাকতে আমার ভারী বয়েই গেছে। না না, যে যার নিজের ভালো বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ওরে আরে, যাচ্ছিস কোথায়? রাতের খাওয়াটা তো সেরে যা। না, যা গো ধরেছে তাতে আর এক্ষুনি ফিরবে বলে মনে হয় না। সারা রাত বসে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেল খেয়ালই করিনি। পাখিদের কিচির মিচির শুনে এখন যেন ঘোরটা ভাঙলো। ওদিকে ছেলেগুলো কি করছে কে জানে। যেভাবেই হোক ওদের যদি একসঙ্গে রাখতে পারতাম। ও, তবে একটু মাথাটা ঠান্ডা করে ভাবতে বসেছি, অমনি দেখো দেখো কি কাণ্ড। কথা নেই বার্তা নেই, ফলের বদলে আস্ত ডালই ভেঙে পড়ে গেল। তাই তো, এটা তো আগে আমার মাথায় আসেনি। না 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 না, একদম ঠিক একদম ঠিক। যেখানে কথা চলে না সেখানে হাতে কলমে শিক্ষা দিতে হয়। আমি এক্ষুনি বাড়ি গিয়ে ছেলেদের হাতে কলমে শেখাবো। লোকটা যে থেকে থেকে কোথায় যায় কে জানে। এই তো আমি এসে গেছি, এবার আর কোনো চিন্তা নেই। সে তো না হয় বুঝলাম, কিন্তু নিশ্চিন্ত হবার মতো কি কাজ করেছো শুনি। শুধু শুনলে হবে না গিন্নি, দেখতে হবে। ডাকো 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 ডাকো, ছেলেদের ডাকো দেখি। ডাকাডাকের কি আছে? আমরা তো এখানেই আছি। এই তো আছিস যখন তখন আয় আয় আয়, এসে বস দেখি এখানে তোরা। ও, শুধু এলে হবে না, আবার বসতেও হবে। বাবা, আরে না বসলে কি আর কাজ হয়? হ্যাঁ, এবার সবাই একটা একটা করে ডাল নিয়ে
ভেঙে দেখা দেখি। এ আর এমন কি কাজ, দাও না এক্ষুনি পট করে ভেঙে দিচ্ছি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তাহলে এবার 4টে ডাল এই একসঙ্গে ভেঙে দেখা দেখি। এই নে। নে নে, খুব হয়েছে, তোর কত শক্তি দেখা হয়ে গেছে আমার। এবার আমি ভাঙবো, তোরা দেখ। তোরা না পারলে আমাকে বলিস, আমি ঠিক এক হাতেই ভেঙে দেব। ওহ, এ কি শক্ত রে বাবা, কিছুতেই ভাঙতে পারছি না। ওরে বাবা, কি শক্ত রে বাবা, কিছুতেই ভাঙতে পারছি না। না না, এগুলো ভাঙা আমাদের কম নয়। এবার তাহলে বুঝলি তো, বড় কোনো কাজের জন্য একতার প্রয়োজন। তাই তো দেখছি, ডালগুলো একজোট হতেই আর ভাঙতে পারলাম না। তাই নিজেদের মধ্যে মারামারি না করে একতা বজায় রাখতে হবে। ওই দেখ দেখ, পিঁপড়ের দল একসাথে কেমন একটা বড় আরশোলা নিয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছিস তো, একসাথে সবাই মিলে থাকলে কত বড় কাজও কত সহজে হয়। এবার বুঝতে পারছি তুমি কেন নিজেদের মধ্যে একতা রাখতে বলছো। একসাথে থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না। কিন্তু একসাথে থাকলে আমরা সহজেই এই ডালের গোছাকে ভেঙে দিতে পারবো। এই তো, এবার তাহলে তোরা নিজেরাই যখন বুঝে গেছিস, তখন আমি আর কি বলবো। কিন্তু তোরা কি বুঝলি সেটা একবার বল দেখি। একবার কেন, বারবার বলবো। এইবার আমরা বুঝলাম যে একতাই বল।